আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলুন আমরা শুনে নেই আজকের খবর। সর্বশেষ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি, বিনোদন, খেলা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, শিক্ষা। চট্টগ্রাম প্রতিদিন। ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক ডেস্ক। ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। বাংলাদেশে চলমান আন্দোলন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই তথ্য জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন তারা। প্রশ্নোত্তর পর্ব শুরুতে তিনি বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনে সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি জানান, নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে তিনি অবহিত এবং শান্তি ও সংযমের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ডুজারিক আরও জানান, বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। জাতিসংঘের চিহ্ন সম্বলিত সামরিক যানের বিষয়ে তিনি জানান, বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদের জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটেড কাজ দেয়া হয়। প্রদর্শক, আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন।